হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নরম তুলতুলে চিতই পিঠে কীভাবে তৈরি করবে। জিনিসটা খুবই ইজি, শুধুমাত্র এই আটা গোলাটার ব্যাপারটা ঠিকঠাক করলেই ইজি রেসিপি। তো গরম জল আমি করে নিয়েছিলাম। গরম জলটাকে করার পর আমি হালকা একটু ঠান্ডা করেছি, একেবারে ঠান্ডা নয়, কুসুম কুসুমও ঠান্ডা নয়, মোটামুটি একটু ঠান্ডা করলেই হয়ে যাবে। তারপরে গরম জলটাকে আটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে চালের আটার গুঁড়ো, যেটা বাজারেও কিনতে পাওয়া যায়। চাল কিনে এনে তোমরা সেটাকে পিষিয়ে আটা রেডি করতেও পারো। দেখো, আমার আটা মোটামুটি গোলা রেডি হয়ে গেছে। আর আমি এটা করব একটা মাটির তাওয়াতে। মাটির তাওয়া রেডি, দেখছো আমার আটাটা কিভাবে রেডি হয়েছে। জাস্ট ওই রকমভাবে তোমাদেরকে নরম করে নিতে হবে। আর এই যে আমি দিয়ে দিলাম, এটা একটুখানি হতে টাইম দিতে হবে। এই ফুটো ফুটো হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফুটো ফুটো হতে একটু সময় ছেড়ে দিতে হবে। একটু সময় ছেড়ে দেওয়ার পর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তোমরা এরকম মাটির তাওয়ার সঙ্গে মাটির ঢাকনাও পাওয়া যায়। তুমি বাড়িতে যে ঢাকনাগুলো ইউজ করো, স্টিলের হোক অ্যালুমিনিয়ামের হোক, তোমরা সেগুলো ইউজ করতে পারো। দেখো, ঠিক এই পজিশন আসার পরে আমি কিন্তু ঢাকনাটা দেব। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। একটুখানি পর আমরা চেক করব যে আমার হয়েছে নাকি। দেখো, আমার কিন্তু পিঠে রেডি হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এরকমভাবে বানাও। শুধুমাত্র আটাটা ভেজানোর সময় গরম জলটাকে বেশি ঠান্ডা করবে না, বেশি গরমও দেবে না, তাহলেই তোমাদের এরকম চিতই পিঠে হয়ে যাবে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো আমাকে কেমন লাগলো, আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। দেখছো, রেডি হয়ে গেছে আমার পিঠে, নরম তুলতুলে পিঠে। তো আজকের মতো টাটা।